গল্পটি হলো আশা নামের একটি মেয়ের, যে সুনামির কারণে এক বিল্ডিংয়ে 5 বছরের জন্য আটকে গিয়েছিল আর বিল্ডিং থেকে নিচে নামতেও পারছিল না, কারণ এই শহর এখন পুরো সমুদ্র হয়ে গেছে। সেখানে শার্কের মতো অনেক ভয়ানক মাছও আছে। সে সেখানে কিভাবে সার্ভাইভ করে আর এসব থেকে কিভাবে মুক্তি পায়, এটি তারই সার্ভাইভের গল্প। স্বাগতম আপনাকে সিনেঘর মুভি এক্সপ্লেনেশন সিরিজের আরও একটি নতুন ভিডিওতে। মুভির মেইন লিড আশার থেকে জানা যায় যে আজ পুরো 5 বছর হয়ে গেছে যখন পুরো শহরে অনেক বড় এক ঝড় এসেছিল, যেখানে সুনামির কারণে পুরো শহর পানিতে ডুবে গিয়েছিল আর এতে কোটি কোটি মানুষের মৃত্যু হয়েছিল। সুনামির ব্যাপারে নিউজে কিছুই বলা হয়েছিল না, যার কারণে মানুষ হঠাৎই অনেক ভয় পেয়ে গিয়েছিল। মানুষ নিজেদের এবং তাদের পরিবারকে বাঁচানোর অনেক চেষ্টা করছিল, কিন্তু ব্যর্থ হয়েছিল। হাতে গোনা কিছু লোক ছিল যারা উঁচু বিল্ডিংয়ের ছাদে রয়ে গিয়েছিল, যার কারণে তারা বেঁচে গিয়েছিল। আর তাদের মধ্যেই আশা নামের একটি মেয়ে ছিল। হঠাৎই আশা একটি ভয়ঙ্কর স্বপ্ন দেখে ওঠে। সে অনেক ভয় পেয়েছিল। সে সাহস করে উঠে তার কাজ করতে শুরু করে। আশা একটি বিল্ডিংয়ে থাকে যা পুরো শহরের মাঝখানে অবস্থিত। এই বিল্ডিংয়ে সে ছাড়া আর কেউই থাকে না, আর এখানে আলাদা আলাদা রুমে সে অনেক জিনিস লুকিয়ে রেখেছে। কিন্তু অ্যাপার্টমেন্টের সবগুলো রুমই পুরো এলোমেলো ছিল। আসলে সেগুলোর জিনিসপত্র সে একটি গর্তের ভেতরে লুকিয়ে রেখেছে। কিছুক্ষণ পর আশা চুপচাপ ছাদে আসে। সেখানে আমরা দেখতে পাই যে সে বৃষ্টির পানি রেখে দিয়েছে। সেটা সে গরম করে কফি বানিয়ে খায়। কফি খাওয়ার পর কাছেই লুকিয়ে রাখা রেডিও বের করে সেটাতে নতুন ব্যাটারি ঢুকিয়ে হেডফোন দিয়ে সে গান শুনতে থাকে, আর তখন তার অনেক ভালো লাগে। এরপর আমরা শহরের পুরো দৃশ্য দেখতে পাই। সম্পূর্ণ জায়গা এলোমেলো ছিল, কোনো মানুষকেও দেখা যাচ্ছে না। আসার জন্য সবচেয়ে বড় প্রবলেম হলো পানি, কারণ সঠিক সময়ের মধ্যে বৃষ্টি না হওয়ার কারণে অনেক সমস্যা হয়। এজন্য সে প্রায় ছাদের উপরে যে জিনিসপত্র আছে এগুলোর উপরে জমে থাকা পানি একটি কাপড় দিয়ে সাফ করে নিংড়ানো পানি বোতলে ভরে। এরপর এই পানি একটি পাত্রের মধ্যে লুকিয়ে রাখে, কারণ এখানে অনেক জিনিসপত্র না থাকার কারণে কিছু মানুষ আছে যারা ডাকাত হয়ে গেছে আর তারা ফ্রি জিনিসপত্র চুরি করে। এরপর কতগুলো বোতল আর অবশিষ্ট আছে সে সবকিছু সে একটি ডায়েরিতে নোট করে। এরপর সে খাবারের জন্য 2 চামচ নুডলস পানিতে ফুটিয়ে খায়। খাবার খাওয়ার সময় তার ভালো মুহূর্তের কথা মনে পড়ে, যখন সে তার বন্ধুদের সাথে রেস্টুরেন্টে বসে মজাদার খাবার খাচ্ছিল। কিন্তু আজ সে একদম একা, না তার বন্ধুরা বেঁচে আছে আর না সেই সময়। এরপর সে আশেপাশের শহরগুলো দূরবীন দিয়ে দেখতে থাকে। তখন একটি বিল্ডিং পানির কারণে ভেঙে একদম নিচে পড়ে যায়। এই শহরটি পুরো পানিতে ডুবে আছে। অন্য এক বিল্ডিংয়ে কিছু সার্ভাইভার্স আছে। এর মাঝে যখন সে নিচের দিকে দেখছিল তখন পানিতে সে একটি বক্স দেখতে পায়, যেটাতে কিছু জিনিসপত্র থাকতে পারে। এটা ভেবে সে নিচের অ্যাপার্টমেন্টে যায় যেটা পানিতে ডুবে আছে। সে ওই বক্সকে একটা পিন মেরে সেটা টানতে থাকে, কিন্তু পানিতে অনেক মাছ আর শার্কও ছিল। সেগুলোর মধ্যেই এক মাছ ওই বক্স ধরেছিল, তাই সে সেটা টানতে পারে না। এতে তার অনেক আঘাত লাগে, কিন্তু অনেক পরিশ্রমের পর সে ওই বক্স পেয়ে যায়। সে ওই বক্সে শুধুমাত্র একটা ড্রিঙ্কের বোতল পায়। সে সেটা নিয়ে উপরে এসে নিজের ক্ষতগুলোকে সাফ করে। এরপর রাতের বেলা আশা কিছু আওয়াজ শুনতে পায়। তখন সে দেখে যে কিছু ডাকাত খাবারের খোঁজে ওই বিল্ডিংয়ের দিকে আসছে, যা দেখে সে তার সব জিনিসপত্র আবর্জনার নিচে লুকিয়ে ফেলে আর নিজেও একটি রুমে গিয়ে লুকিয়ে পড়ে। এরপর সেখানে ওই ডাকাত দলের গ্রুপ চলে আসে আর বিল্ডিংয়ের প্রতিটি অ্যাপার্টমেন্ট চেক করে। তারা সেখানে তেমন কিছুই পায় না। ওই গ্রুপেরই একটি বাচ্চা চারপাশে গান ফায়ারিং করতে থাকে। গেটের ভিতরে লুকিয়ে থাকা আশা অনেক ভয় পেয়ে যায়। নিজেকে শান্ত করার জন্য সে তার ভালো স্মৃতিগুলো মনে করতে থাকে, যেখানে আমরা দেখতে পাই যে তার একটি ছোট বোন ছিল। কিছুক্ষণ পর ওই ডাকাতরা সেখান থেকে চলে যায়। এতক্ষণে আশা বেরিয়ে এসে ঘুমিয়ে পড়ে। প্রতি রাতে সে ওই ভয়ানক স্বপ্নটি দেখে, যেখানে তার পরিবার ডুবে যাচ্ছে আর সে চাইলেও তাদেরকে বাঁচাতে পারে না। পরদিন সে তার ঘর ঠিক করে আর সে বিল্ডিংয়ের নিচে আরও কিছু বক্স পায়। সে সেগুলো নিতে চলে যায়। একটি বক্সে সে একটি জ্যামের বোতল পায়। সেটার সুগন্ধে সে অনেক খুশি হয়, কিন্তু তখন সে বাইরে তাকিয়ে জানালার উপর একটি মেয়ের লাশ ভাসতে দেখে। এটা দেখে সে আবার মন খারাপ করে তার রুমে চলে যায়। যখন সে ঘুমাচ্ছিল তখন সে বিল্ডিংয়ে কিছু আওয়াজ শুনতে পায়। সে দ্রুত লাইট জ্বালিয়ে চেক করে, কিন্তু সেখানে সে কাউকেই দেখতে পায় না। সে বুঝতে পারে যে কিছু গন্ডগোল আছে।
এজন্য সে সিঙ্কে হাত ধুয়ে একটি সাবান সেখানে রেখে চলে যায়। কিন্তু তখনই আমরা সেখানে একটি ছোট্ট মেয়েকে দেখতে পাই। সে ওই সাবানটি নিতে থাকে। তখনই আশা তাকে ধরে ফেলে, কিন্তু ওই মেয়েটি আশাকে মেরে পালিয়ে অন্য জায়গায় লুকিয়ে পড়ে। আসলে এটা সেই বাচ্চা যাকে আমরা সকালে পানিতে ভাসতে দেখেছিলাম। সে বেঁচে আছে। রাতের অন্ধকারে আশা বেশি কিছু করতে পারে না, তাই সে ঘুমাতে চলে যায়। পরদিন সে ওই মেয়েটিকে খুঁজতে বের হয়। সে অন্য একটি রুমের সোফায় ঘুমাচ্ছিল। আশা তাকে দেখে কিন্তু কিছুই করে না। এরপর সে খাবার বানাতে চলে যায়। কিছুক্ষণ পর আমরা দেখি যে ওই মেয়েটি আশার ঘর থেকেই অনেক জিনিস চুরি করেছে, যেখানে সে আশা আর তার ছোট বোনের একটি ছবিও পায়। ওই বাচ্চাটি সেটি দেখছিল। তখন আশা তাকে ধরতে আসে আর ওই ফটো সে তার থেকে কেড়ে নেয়। কিন্তু ওই মেয়েটি এবারও পালিয়ে যায়। আশা বুঝতে পারছিল না যে সে এই মেয়েকে কি করবে, তাই সে বেশি রিয়্যাক্ট করে না। এরপর দেখতে দেখতে রাত হয়ে যায়। ওই মেয়েটি নিচেরই এক রুমে ছিল, যেখানে অনেক পানি ছিল। আশারও তার উপর মায়া হয়। সে তার জন্য নুডলস বানিয়ে নিচে নিয়ে আসে আর তাকে দিতে থাকে। আসলে আশার একটি ছোট্ট বোন ছিল, আর এই মেয়েটিকে দেখে তার বোনের কথা মনে পড়ছিল। এরপর আমরা ফ্ল্যাশব্যাকের একটি সিন দেখতে পাই, যেখানে আশা তার পরিবারের সাথে ছিল আর তার বোনের বার্থডে ছিল। সে তার বোনকে একটি গিফট দেয়। এরপর তার বাবা মা তার বোনকে একটি খানদানি নেকলেস গিফট করে, যা দেখে আশা অনেক অবাক হয়, কারণ এই নেকলেসটি বড় হিসেবে তার পাওয়ার কথা ছিল। কিন্তু তার বাবা মা কখনোই তার উপর বেশি মনোযোগ দিত না। এজন্য সে তার বাবা মার উপর রাগ করে পার্টি থেকে চলে যায়। আর ওই দিনের কথা আশার মনে পড়ে। আমরা দেখতে পাই ওই নেকলেস এখন আশা পড়ে আছে। ওই মেয়েটি তার থেকে নুডলস নেয় না, এজন্য আশা সেখানেই নুডলস রেখে তার রুমে চলে আসে। তার চলে যাওয়ার পর মেয়েটি নুডলস খেয়ে নেয়। পরদিন আমরা দেখতে পাই থ্যাংক ইউ হিসেবে ওই মেয়েটি আশার ঘর থেকে যেসব চুরি করেছিল সেগুলো তাকে ফিরিয়ে দেয়। এরপর আশা তার জন্য খাবার বানায়। এরপর তারা দুজনেই ছাদে আসে। ওই বাচ্চাটি আশাকেই কপি করছিল, যা দেখে আশাও অনেক হাসে। অনেক দিন পর আশা অনেক ভালো অনুভব করছিল। তার মনে হচ্ছিল যে তার সাথে এখন কেউ আছে, কিন্তু এত বছর ধরে সে কারোর সাথেই কথা বলেনি, তাই সে এই মেয়েটির সাথেও কথা বলে না। রাতে সে তার জন্য তার রুমেই আরেকটি বিছানা করে। এরপর তারা দুজনেই ঘুমাতে চলে যায়। কিন্তু হঠাৎই ওই মেয়েটি কাঁদতে থাকে আর বলে, আমার মা বাবার কথা অনেক মনে পড়ছে। তখন প্রথমবার আশা তার সাথে কথা বলে আর তাকে বোঝায় যে আমি তোমার প্যারেন্টসকে খুঁজে বের করব। এখানে ওই মেয়েটি বলে যে তার নাম হাই। পরদিন সকালে আশা আর হাই ছাদে আসে। তখন সে খেলতে খেলতে ছাদের দরজায় লাগানো একটি পট্টি খোলে। এতে দেখতে দেখতেই ওই দরজাটি পুরো বন্ধ হয়ে যায় আর তারা দুজনেই ছাদেই লক হয়ে যায়। এটা দেখে আশা অনেক প্যানিক করতে থাকে। আসলে দরজার লকটি নষ্ট ছিল আর ওই পট্টির কারণে দরজা লক হয়ে যেত না। কিন্তু এখন তারা দুজনেই উপরে আটকে গেছে। আশা অনেক প্যানিক করতে থাকে, কিন্তু তখন হাই ওয়াইয়ারের সাহায্যে দরজার লক খুলে ফেলে। আশা তার এই কর্মকাণ্ড দেখে অনেক খুশি হয়, কিন্তু সে তাকে বোঝায় যে এখানকার সব জিনিসের সে একটি সেটআপ বানিয়েছে, এজন্য সে যেন না বলে কোনো জিনিসে হাত না দেয়। সাথে এখানে যেন সে চিৎকার চেঁচামেচিও না করে, না হলে ডাকাতরা আসতে পারে। এরপর আশা হাইকে একটি কথা দেয়। কথায় কথায় হাই আশাকে জিজ্ঞাসা করে, যদি ডাকাত এখানে চলে আসে তাহলে আমরা কি করব? তখন সে তাকে বলে, যেখানে একটি সেফ জায়গা আছে সেখানে আমরা লুকাতে পারবো। কিন্তু এখানে হাই আশাকে এখান থেকে পালাতে বলে, কারণ এখানে থাকা বিপজ্জনক। কিন্তু আশা মানা করে দেয়। কিছুক্ষণ পর আশা নোটিশ করে যে তার পরে থাকা নেকলেস কোথাও হারিয়ে গেছে। সেটা তার বোনের শেষ স্মৃতি ছিল, তাই সে সেটিকে খুঁজতে থাকে। তার মনে হয় যে হাই এই নেকলেস চুরি করেছে। হাইকে এই ব্যাপারে জিজ্ঞাসা করলে তার অনেক খারাপ লাগে যে আশা তাকে চোর ভাবছে, তাই সে তাকে না বলেই তার জিনিসপত্র অন্য রুমে শিফট করে। এদিকে আশা এসব বিষয় নিয়ে অনেক চিন্তিত ছিল। আমরা তখন তার অতীতের একটি ইনসিডেন্টস দেখতে পাই, যেখানে আমরা জানতে পারি যে কিভাবে তার বাবা মা প্রতিটি জিনিস তার আগে তার ছোট বোনকে দিত, আর এই জন্য আশা তার ছোট বোনকে অনেক হিংসা করত। আর আশার সাথে তার প্যারেন্টসের সম্পর্ক তেমন ভালো ছিল না। এরপর সকালে আমরা হাইকে দেখতে পাই, সে খাওয়ার পানি কাপড় ধোয়ার জন্য ইউজ করে আর সাথে অনেক জিনিসও ওয়েস্ট করে।
এখানে আশার নাইটমেয়ার আসছিল, যেখানে সে দেখে যে কিভাবে তাদের বিল্ডিংয়ে সুনামির পানি আসছে আর সে বাঁচার জন্য দৌড়াচ্ছে। এই ভয়ঙ্কর স্বপ্ন দেখে সে জোরে জোরে চিৎকার করতে থাকে, কিন্তু তখন হাই তাকে সাহস দিয়ে ওঠায়। এরপর তারা দুজন আবার কথা বলতে থাকে আর আশা তাকে বোঝায় যে পানি কিভাবে ইউজ করতে হয়, সাথে সে যেন ইলেকট্রিসিটি থেকেও দূরে থাকে আর রেডিও যেন সে লাউড শব্দে না শোনে, এতে ডাকাত আসতে পারে। এরপর হাই আশাকে একটি রুমের ব্যাপারে জিজ্ঞাসা করে, যেটা অনেক দিন ধরে বন্ধ আছে, কিন্তু আশা তাকে বলে এই রুমে অনেক দুর্গন্ধ আসে, তাই সেটা কখনোই খুলো না। এরপর আমরা হাইকে দেখতে পাই সে রেডিও শুনছিল, যার মাধ্যমে সে জানতে পারে যে কিছু সার্ভাইভার্সকে হেল্প প্রোভাইড করা হচ্ছে আর এখানকার সার্ভাইভার্সদের অন্য একটি শহরে নিয়ে যাওয়া হচ্ছে, এখানে তারা তাদের নতুন জীবন কাটাচ্ছে। এই ব্রডকাস্ট শুনে সে আশাকে এই ব্যাপারে বলে আর বলে যে আমাদেরও ওখানে যাওয়া উচিত, কিন্তু আশা স্পষ্টভাবে মানা করে দেয়। তখন হাই আশাকে ভীতু বলে, কারণ সে কখনোই তার কমফোর্ট জোন থেকে বের হতে চাইতো না। এরপর হাই একাই ওই জায়গায় যাওয়ার সিদ্ধান্ত নেয়, তাই সে প্লাস্টিকের বোতল দিয়ে রাফট বানাতে থাকে, কিন্তু আশা তাকে বোঝায় যে অ্যাপার্টমেন্ট থেকে বাইরে যাওয়া অনেক বিপজ্জনক আর পানিতে শার্কের মতো মাছও আছে আর ওই জায়গাটি অনেক দূরে, সেখানে যাওয়ার সময় আমাদের সাপ্লাই শেষ হয়ে যেতে পারে, আমরা পানিতে দিশাও হারাতে পারি। কিন্তু তখন হাই তাকে একটি ফ্লেয়ার গান দেখিয়ে বলে যে এটার সাহায্যে সে নিজেকে প্রোটেক্ট করতে পারবে। এটা দেখে আশা কিছুটা ভয় পেয়ে যায়, কারণ ভুলবশত যদি সে ফ্লেয়ার গান চালিয়ে দেয় তাহলে ডাকাতরা তাদের কাছে চলে আসতে পারে। এরপর আশা হাইয়ের কাছে ক্ষমা চায় আর তাকে সে ভালোবাসে বোঝায় যে সে অনেকবার চেষ্টা করেছে এখান থেকে যাওয়ার, কিন্তু সফল হতে পারেনি। এসব কথা বলার সময় তার অতীতের ঘটনা মনে পড়ে, এখন সেও তার বাড়ি ছাড়তে চাইছিল। আসলে সে বুঝে গিয়েছিল যে তার প্যারেন্টস তার খেয়াল রাখে না আর তার ছোট বোনকে তারা সব জিনিস এনে দেয়, এজন্য তার বাবা মার সাথে তার অনেক ঝগড়া হয় আর সে বাড়ি ছেড়ে চলে যাচ্ছিল, কিন্তু তার বোন তাকে যাওয়া থেকে আটকায়। এর মাঝে আশা হাইয়ের ওই নেকলেস পেয়ে যায়, সেটা ভেঙে যাওয়ার কারণে সেখানে পড়ে গিয়েছিল, মানে হাইয়ের এতে কোনো দোষ ছিল না। সে তখন অনুতপ্ত হয় আর সে তার কাছে ক্ষমা চায়। পরদিন সেখানে বৃষ্টি হয়, তখন তারা অনেক খাবার পানি জমা করে, কিন্তু এত ছোটাছুটির মাঝে আশা রিয়েলাইজ করে যে এই জায়গাটি বেশি দিনের জন্য সেফ নয়, একটি কমিউনিটিতে থাকতে পারলেই তাদের জন্য ভালো হবে। এরপর সেও হাইকে রাফট বানাতে সাহায্য করতে থাকে। এই ব্যাকগ্রাউন্ড কাহিনী থেকে আমরা জানতে পারি যে আশা যখন বাড়ি ছেড়েছিল তখন তার বোনও তার সাথে ছিল, আর তখনই হঠাৎ সুনামি শুরু হয়, তখন সেখানে অনেক হইচই লেগে যায়, তখন সে তার বোনকে বাঁচাতে পারে না, এজন্য তার অনেক গিল্টি অনুভব হচ্ছিল। কিন্তু আজ জীবন তাকে আরেকটি বোন দিয়েছে, সে হলো হাই, তাই সে পরদিন ওই নেকলেস হাইকে গিফট হিসেবে দিয়ে দেয়, কারণ সে তাকে তার ছোট বোন হিসেবে আপন করে নিয়েছিল। এর কিছুদিন পর তাদের রাফট রেডি হয়ে যায়, এরপর তারা দুজন বের হওয়ার জন্য রেডি হয়, কিন্তু তখন ভুলবশত হাই রেডিও অন করে ফেলে। এর আওয়াজ শুনে ডাকাতরা সেখানে চলে আসে, তখন তারা দুজন দ্রুত জিনিসপত্র লুকিয়ে ফেলে আর হাই একটি ফেক ওয়ালের ভিতর লুকিয়ে পড়ে। এদিকে আশা ওই পুরনো দুর্গন্ধযুক্ত রুমে চলে যায়। এখানে ডাকাতরা আসে আর আশেপাশের সব অ্যাপার্টমেন্ট ডিস্ট্রয় করতে থাকে। তারা সেখানে খাবার জিনিস পায়, সেগুলো তারা নিয়ে নেয়। ওই ওয়ালে তারা হাইকেও পেয়ে যায়। হাই চিৎকার করতে থাকে, তার চিৎকার আশাও শুনতে পাচ্ছিল। এটাতে আশা অনেক ভয় পেয়েছিল, সে বুঝতে পারছিল না যে সে তাকে কিভাবে বাঁচাবে। ওই ডাকাতরা তাদের রাফটও ভেঙে ফেলে আর ওই দুর্গন্ধযুক্ত রুমে চলে যায়। তখন আশার আবার তার পুরনো দিনের কথা মনে পড়ে, যেখানে আমরা দেখতে পাই তার বোন বিপদে ছিল, কিন্তু সে চাইলেও তাকে বাঁচাতে পারেনি। কিন্তু সে নিজেই নিজেকে বলে যে এই ভুল আমি আর দ্বিতীয়বার করব না। এরপর সে হঠাৎ করেই বেরিয়ে আসে, তার কাছে ফ্লেয়ার গান ছিল, সেটার সাহায্যে সে ওই লোকটিকে মেরে ফেলে। এরপর সেখান থেকে ছুটতে ছুটতে অন্য একটি অ্যাপার্টমেন্টে আসে আর সেখানে একটি ট্র্যাপ সেট আপ করে আর রেডিও চালু করে। তখন 2-4 জন লোক তার দিকে এগিয়ে আসছিল, কিন্তু তখন সে সুযোগ পেয়ে তাদের সাথে ফাইট করতে করতে সে তাদেরকে মারতে থাকে। এদিকে ডাকাত দলের লিডার হাইকে ধরে রেখেছিল, সে তার বাকি লোকদেরকে তাকে খোঁজার জন্য পাঠায়। ততক্ষণে আশা ওই স্মেলি রুমে লুকাতে চলে যায় আর এখানে জানা যায় যে আসলে সেখানে অনেকগুলো ডেড বডি ছিল, সেগুলো সে ইচ্ছা করে ডাকাতদের থেকে বাঁচার জন্য সেখানে রেখেছিল। এরপর ডাকাত রুমের ভেতরে আসে, তখন আশা ওই ডেড বডিগুলোর সাহায্যে তাকে অনেক ভয় দেখায় আর মেরে ফেলে। তাকে মেরে তার থেকে ছুরি নিয়ে
সে একে একে সবাইকে মারতে থাকে আর লিডারের কাছে পৌঁছে যায়। তার সাথেও তার অনেক লড়াই হয়। এখানে ভুলবশত তারা 3 জন পানিতে পড়ে যায়। আশা জানে যে এখানে শার্ক আছে, তাই সে হাইকে নিয়ে সেখানে এক জায়গায় লুকিয়ে পড়ে। আর তখন এক শার্ক এসে ওই ডাকাতের উপর আক্রমণ করে তাকে মেরে ফেলে। এরপর তারা 2 জন দ্রুত ওই ডাকাত দলের বোটে উঠে যায়, আর এইভাবেই তারা 2 জন বেঁচে যায়। এই বোটে খাবারের কোনো অভাব ছিল না। আর ওই রাতে প্রথমবার আশা দুঃস্বপ্ন ছাড়া ঘুমাতে পারে। সকালবেলা তার মুখে স্মাইল ছিল। আর ফাইনালি আশা আর হাই একটি নতুন জীবন উপহার পায়। আর এই সিনের সাথেই মুভিটা শেষ হয়ে যায়।